এখানে কিসের কারখানা? কি বিক্রি করেন? কি এটা খোলেন। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। এখানে কি তৈরি হয়? কি তৈরি হয়? কিছু তৈরি হয় এখানে? কিছু তৈরি হয় না। আপনি কয়েল তৈরি করেন? বললেন না কয়েল তৈরি করেন। আপনি যেতে পারবেন না, খুলতে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কথা বলেন, খুলতে বলেন। আমরা একটু ভিতরে আসতে চাই। হ্যাঁ, আর চিনি। চিনি, আচ্ছা চিনির বিষয়ে আমাদের একটু তথ্য দেন। চিনি কোথায় তৈরি করেন, প্যাকেট করেন? কোথায় প্যাকেট করেন? এটা কি বাসা? বাসা, হ্যাঁ, ওই ফ্যামিলি সহ থাকে। এই মেশিনে প্যাকেট করে। চিনি চিনি আর প্যাকেট করেন কোথায়? আচ্ছা আমার প্যাকেটগুলো এই যেগুলো আখের চিনি। চিনি আনেন কোথা থেকে? ক্যান্টনমেন্টে। এটা কি মানে রেশনের চিনি? রেশনের চিনি কিনেন? কিনি। আর এই প্যাকেট কোথা তৈরি করেন? প্যাকেট আমরা এই প্যাকেট তৈরি আমরা করি না, আমরা কিনি আনি। কোথা থেকে কিনে আনেন? চকবাজার থেকে। চকবাজার থেকে আপনি কি বলে দেন যে এইভাবে বানাবেন? না, পাওয়া যায়, এটা अवेलेबल আপনারা পাইবেন। এটার দাম কত ধরছেন আপনি? 170 170 টাকা হয়ে যায়। তো এই যে এই প্যাকেটটা তো যে সরকারি একটা চিনি বাইর করে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, জানেন? এটা তো তাদের প্যাকেট বহু। এটা আপনি নকল করলেন না? আচ্ছা ইনটেক বস্তা দেখেন তো দেখি একটা। ইনটেক বস্তা কেটে দেখেন। আচ্ছা আপনি এদিকে উল্টা, এদিকে উল্টা, আমি একটা ছবি তুলি, ছবি তুলে ওদের কাছে পাঠিয়ে দিই। হ্যাঁ দেখি আপনার প্রসেসে মেশিন আছে কোনো? মেশিন আছে, দেখেন মেশিন আছে। একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলে। লাইন দিয়ে দেন। আসলে আমরা সবাই মিলে থাকি স্বাস্থ্য সচেতনতার জন্য এই দপ্তরের অভিযান চলছে এবং সেই অভিযান আসলে দেখানো হচ্ছে বাংলাদেশ যে খাদ্য শিল্প যাচ্ছে এখান থেকে এইভাবে নকল চিনি একটা প্যাকেট হলো একটা বস্তা খোলা, একটা বস্তা খুলেন। কোন কোন মার্কেটে? গোটা ঢাকা মহানগর দেন না বাইরে জেলা? ঢাকা মহানগর সব মার্কেটে পাওয়া যায় আপনার? এটা ঠিক আছে, বহুত জনে বানায় স্যার, সেটা আমি কোথায় কোথায় বানাই বলেন তো? কত কে কোন জায়গায় বানায় এটা তো এখানে এমআরপি কত টাকা লিখেছেন? 170। বিক্রি করেন কত দিয়ে? আমরা করি 40 টাকা। 140। তাহলে আপনার কাছে যিনি নেন ওনার বিক্রি করেন কত রেটে? উনি মাসে মনে হয় 60 টাকা 70 টাকা 50 টাকা বেশি কিলো, মানে 150 160 170 যে যেমনটি পারে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন কেন, নাম ব্যবহার করছেন কেন? এটা আসলে আমরা তো নিজেরা করি না, কোন প্যাকেটে আমরা করি না, আমরা প্যাকেট কিনে নিয়েছেন। আপনি ব্যবহার করেন কিভাবে? আপনি এটা আপনি কি সরকার? না না, আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার করেন, নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় বলেছি। কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। এভাবে বাজার চলে হয়ে যাচ্ছে নকল চিনি গুলো। এটা তো আখের চিনি। এটা হচ্ছে কি কোয়ালিটি সুগার, 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার। এটা হচ্ছে কোন কোম্পানির? ওই রাজধানী ফুড প্রোডাক্টস, ঢাকা, বাংলাদেশ। তাহলে এখন আমাকে আপনি বলেন, এই যে এই চিনি তো আপনার না, আপনি উৎপাদন করেন না, এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনে আপনি এই যে সরকারি চিনির প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে। আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ না? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার দোকানের নাম? মায়ের দোয়া স্টোর। তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো, সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে, এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? এটা কি অপরাধ না? তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? প্যাকেটের দায় কি আপনি কি অপরাধ করবেন? এখানে আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে নিউ কোয়ালিটি, রাজধানী ফুড প্রোডাক্টস থাকে। এটাও কি মানে এটাই সব লোকালে আমরা মানে না, আপনি হলেন মায়ের দেওয়া স্টোর, কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা এটা প্রিন্ট করছেন আপনি? না না না, আমরা কোনোটাই প্রিন্ট করি না। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়া অ্যাড্রেস না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করি শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন। এগুলো অপরাধ জানান না? আপনি যেটা করছেন এটা অপরাধ, সেটা জানেন না? স্যার এখন স্বীকার করেন? জি 100%। তাহলে এই কাজ করতেছেন কেন বাসার ভিতরে? এটা আপনার বাসা। স্যার এর তো খরচ কুলাইতে পারে। বের করে নেন, লাইট ফ্যান অফ করে দেন। আর ওই যে লাইট ফ্যান জানালা যদি বন্ধ করা লাগে করেন, তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো।
সিলগালা করে দিলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত নকল, ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। আজকে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি হলো আপনার নকল চিনি তৈরি করছেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে, এটা প্যাকেটের মূল্য 140 টাকা। উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে 170 টাকা করে বিক্রি করছেন এবং ওনার গোডাউনে প্রায় আমরা 102 বস্তা চিনি পেয়েছি। এবং সেই সাথে উনি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন, ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন। সাথে আমরা কয়েল পেলাম এবং সাথে উনি সরিষার তেলও বিক্রি করছেন। পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরো একটা প্যাকেট পেলাম, যেটা হলো কোয়ালিটি সুগার। তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না, উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন, যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে। এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে সিলগালা করে দিয়েছি। এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি।